তো গাইজ কিছুদিন আগে আমি আর আবি চলে গেছিলাম বনেদি হেসেলে ডিনার করার জন্য। তো চলো ভেতরে এন্টার করা যাক, আর ভেতরে কি কি দেখলাম আর আজকে কি কি খাবার খেলাম সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতে এদের এখানে একটা ফাউন্টেন ছিল যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর এদের ইউনিক নামের মতো এদের অ্যান্টেরিয়র ডেকোরেশনটাও ছিল অনেক বেশি ইউনিক, পুরো বাঙালিয়ানা থিমে ভর্তি গাইজ। তো তোমরা দেখো চারিদিকটা একটা পুরো বাঙালি পরিবেশের ভাইবস দিচ্ছিল, আর যে অ্যান্টেরিয়র ডেকোরেশনটা করেছে তাকে তো একটা ওয়াও দেওয়াই যায়। চারিদিকটাই সুন্দর সুন্দর পোর্ট্রেট আর কাঁসা পিতলের শোপিস জাস্ট একটা ওয়াও লুক দিচ্ছিল। আর এখানকার ফল সিলিং এর লাইটিংগুলোর কথা না বললে হয়, একটা ভিন্টেজ ভাইবস দিচ্ছিল গাইজ জায়গাটার। আর এখানে এই যে থিমটা বানানো ছিল, এখানে গিয়ে আমি তো অনেক কটা পিকচারও ক্লিক করেছি যেটা তোমরা আমার ফেসবুক পেজে দেখে নিও। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমি চলে গেছিলাম একটু ওয়াশরুমে। তো ওয়াশরুমটাও বেশ ফ্রেশ আর পরিষ্কার ছিল। তো ওটার পাশে এখানে একটা ছোট্ট কোয়ার্টার করে রুম বানানো ছিল যেখানে তোমরা এবং তোমার ফ্যামিলিরা এসে খাবার এনজয় করতে পারবে। তো যাই হোক, সবটাই ঘোরাঘুরি হলো। তো এবার খাবার খাওয়ার পালা। তো আমি চলে গেছিলাম আমাদের সিটিং জোন এরিয়াতে। তো এখানে আবির বসেছিল অলরেডি। তারপরে আমরা মেনু কার্ডটা চেয়ে নিলাম আর মেনু কার্ডটাকে দেখে অর্ডার করে দিলাম। তো ফাইনালি আমাদের থালি চলে আসলো, বিকজ থালিটাই বেশি ভালো মনে হচ্ছিল আমার এখানকার। তো পিওর একটা ভেজ থালি অর্ডার করেছিলাম আর তার সঙ্গে নন ভেজ মাটন। তো যাই হোক, সব কিছুই অনেক বেশি সুন্দর আর ওয়েল ডেকোরেটেড ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে কাঁসার বাসন থেকে আমরা মোহরি জিরে নিয়ে এখন বাড়ি যেতে থাকি। আর তোমরা এরকমই ভিডিওসের জন্য আমাকে ফলো করে একটা লাইক করে দিও গাইস। টাটা বাই।